হতে পারে এই দেখা তো একটা
বুঝলে? এই ছিদাগুলোই কোনো টাকা তোয়াক্কা করে না। মেজো বাবু, জমিদার বাবু গো, একখানি বাসা কিনলে এই প্যাটনে। এই দেখে আমিও বললুম, দেখি বউটার জন্য এক জোড়া পছন্দটা কিরকম বলো বলো। দামের কথা বলুন, দামের কথা বলুন। এই কদিনে বুঝলে, এই কদিনে দুটো এই টাকা উপায় করেছি আর দুহাত ভরে খরচা করেছি। উঠান, তুমি কিচ্ছু জানোনি গো, তুমি কিচ্ছু জানোনি। এই গোপন চেনো? গোপন চেনোনি? এদিকে এসে এই ধরো, এই এত বড় একটা শতরঞ্চি পাতা আছে, তাতে তুমি মনে করো 2টি টাকা ধরলে, আর ধরো একখানি ছক্কা ছুঁচালো মুখ। এইবার সেই ছক্কাটিকে যদি এইভাবে ঘুরিয়ে দিলে আর যদি ডানে ডানে মিলে যায়, তুমি পেয়ে গেলে 4 গুণ টাকা। আমি তো ভেবেই নি। ও সকালবেলা বড়াদের রতন এসে বলে গেল তোমাদের ছিদে পড়ে আছে ভব কীর্তনের দল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে বলে? রতন? ও সারা দেখে নি আমার সব মিছে কথা, বুঝলে? এক রাত শুনেছিল বউটা, তার সম্মান মতো জিনিস বটে গো। ঠিক সেখানটায় চাকরিটার মান হয়েছে, সে তো কুঞ্জবন থেকে কিছুতেই বেরোবে না। আর তখনই কেষ্ট ঠাকুর কুঞ্জবনের ধারে গিয়ে হাত জড়ো করে বলছে, ফিরে আয় ফিরে আয় অভিমানী নাই আমার, ফিরে আয় ফিরে আয় অভিমানী নাই আমার, ফিরে আয় ফিরে আয়। কোথায় চললি ছোট বউ? সারাদিন বাইরে আছে। তোমার কি বলি বলো থাকবো? এই পুকুর বাগান মাঠ যেন একেবারে চষে বেড়াচ্ছে। হ্যাঁ, পাড়ায় তো একেবারে কানি পাতা যায়। এই এত রাতে জলের ঘাটে হাসি কাটবো না? ছিদেমের বউ আবার কে? বাবা ঠাকুর ঘুরে ঘুরে ঠাকুর দুটো খাবে? না না না, দাদা বাড়ি নেই গো, চক্রবর্তী মশাই মাঠে গেছে। ও মাঠে গেছে? হ্যাঁ, না মানে ওই পাটের দানা কিনতে বেরিয়েছে গো। ও হ্যাঁ, দানা কিনতে বেরিয়েছে? একে তো ভেতর থেকে আর একবার ইশারা করলে তো বলি বৃষ্টিপুরের বেলায় গেছে। একে না, বিষ্ণুপুরের মেলায় গেছিলাম আমি। ও না, এবারে বড় জোর মেলা, বুঝলেন চক্রবর্তী মশাই? এই মনে করুন ভ্যালি গেছে কলকাতা, তারপর আপনার গিয়ে ওই টুপনের দলই মনে করে আর তারপর তোর এই কেতন ফেতন সব আছে। আগে। হ্যাঁ, সে তো রয়েছে। এই খ্যাতমণি ডকিত্তর। বয়স হয়ে গেছে চক্রবর্তী মশাই, এই মনে করুন ঘরটাই নিচ্ছে না, এখন সেই আসরের গোড়া কিনে। কিন্তু ষোলো দিন ঘরটাই দেখতে গিয়ে এদিকে আবার খোলটাই খুলে যাচ্ছে। কেন চক্রবর্তী মশাই? কেন কি রে? আরে গ্রামের সমাজ ব্যবস্থা বলে তো একটা কিছু আছে। তোমরা বাধা করে জন্ম দিচ্ছে, আমাদের জমিদারের ব্যবস্থাগিরি করে খেতে হয়, তাই চোখ পাটা খোলা না রাখলে আমাদের চলে না। কি হয়েছে না বুঝলি? কি হয়েছে তা বুঝলি? আর বিয়ে করে নিয়ে এসেছিস তার রূপসী বউ, তাকে কি করে আগলে রাখতে হয় সেটা শিখবি। বলে কিনা তোর অবস্থা না ওই অভিমন্যুর মতো, ওই গুহের মধ্যে ঘুরতে শিখেছিস, বেরোতে আসিস। যাকে সকালবেলা
পরের চেষ্টা তাই দাদা দিতে কখন ঠিক নেই। ঠিক না থাকলে আমার চলে কি করে এ বছর খাতাটা দিবি নাকি গেল বছরের মতো দাঁড়িয়ে আসুন। দাদা এসে দাদা ছাড়ে যে তোমার আর কোনো ভুল নেই সে কথা কি আমাদের জানতে বাকি আছে শোন খাবারের সময়টা আসবে আমার এলে বলবি যে চক্রবর্তী মশাই এসেছিল হ্যাঁ খাতাটা এই বছর দেওয়া চাই বুঝলি কি ব্যাপার এগিয়ে না সব যা হ্যাঁ তুমি বইয়ের জ্বালা করে পারার একটা কাছে কাচিন বসতে পারো হ্যাঁ তাতে বড় চিন্তা ওই চিন্তা দিলেই না হয় হয় মনে হয় একটা বুঝি বসলো আমি আসি বুঝলি দাদা এটা বলবি কত মজা হয়েছিল না পেরুনি একখানা মাছও পেরুনি এই কান্নাটাই আমার সার হলো মাছ না পেয়ে ফিরে আসছিল দিদি তারপর রাস্তার ধারে দেখি ওই পেয়ারা গাছটাই গো দেখি কাশি মজুমদারের ছেলে দেখলে আবার ইশারাদের ডাকলো দেখে বলছেন রে পেয়ারা নিবি আমি বললুম তা দে দুটো ও মা যতবার লুকতে যায় ততবারই আমার ছুঁড়ে মারে আমার ফুলে দিয়েছে বাবার রে কেন গিয়েছিলি? বল আমাকে, আমারে না বলে কেন ঘরে বাড়ি গিয়েছিলি? ছাড়ো বিষ্ণুপুরের মেলা দেখতে যাওয়া যায় তারা কি আমায় বলে যায় আহা ধলনি মেলা দেখতে যে যাবার সে যাবে, তাতে তোর বাবার কি? আমার বাবা জানে যদি যায় আমি বলবো নি এর মুখের উপর কথা আঙ্গাল। ওই, এদিকে আয়, শোন এদিকে। এটা কি? হ্যাঁ? এটা কি পড়েছি? সংসারের সব হয়েছে চৈত্রী সংক্রান্তির সব। হ্যাঁ ভাব কীর্তনের দল খুলবো যে ফিরে আয় ব্রজের মিঠুর কানাই আমার ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে চলবে রে। এই, এই, বলি, জলদি কোথায়? এদিকে একটু চুপচাপ, আমি চলে যাব। কেন পড়ে থাকবো আমি তোমাদের সংসারে? দিন রাত ভেঙে কঞ্চনা শোনার জন্য? কেউ চায় আমি তোমাদের সংসারে থাকি? কেউ ভালোবাসে আমায়? আহা, যা বলি শোন না। আরে ঘরের বউ আর আমায় বলি বেড়াবি, ওরা দেশ শুদ্ধ লোক নিতে লাগবে। হ্যাঁ, নিজের কথাটা সেটা তো তুমি একবারে খুঁটিয়ে দেখবে। যখন বানানো বাড়ি বলে এসে বলে যায় তোমাদের অমুক ঠক বলিয়া আসরে পড়ে আছে তখন বাড়ির মনের মধ্যে কেমন হয় সে খোঁজ কেউ রাখে? খালি খালি ওই একই কথা। আরে বাবা বললাম তো বৃষ্টিপুরের মেলায় গেছিল একদিন, আর দুরাত্মা এই তুফানি খেলেছি, আর তার সারাদিন তো ওই মাধুরী করে ধর্ণা দিয়েছি বাবা পুরো শীতল। কি? কিসের করে? মাধুরী রে, দাঁড়া দাঁড়া। কাছে থেকে সোনা দিয়ে করে নিল সাক্ষাৎ শিবে, সেই নামটা পড়ে শিবনাথ। কি একবারে সোনার গয়রে আনলে? এই আর তোমরা তুমি দেবে গো? সে ছিল আমার কাছে ছিল। তোমার কাছে এত টাকা ছিল? জন্মে তো একখানা পয়সা তুমি রাখতে পারলে না। মানে গিয়ে ওই তোর বাক্সে ছিল। কি? আমার বাক্সে সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। আরে সে তো কাল কাটে না গো। ওটা ওরা আমার রাখতে দিয়েছিল। সেই টাকা তুমি নিয়ে গেছো। সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। কি হবে? আমরা ছেলে না বাবু, ভালো লাগে। সে দাদাকে যা বলার উচ্চ বলবো কোন। আর দাদা যদি শোনে তোর ছেলের তরে এই মাদুলি গড়াতে একা খরচা
হয়েছে, ও দাদা কিছু বলবে না। নে 10 দিন পর কেমন ভালো লাগে। ও পড়বি নি? আচ্ছা দাদা আমি পড়ি। আমার নাম বলে কোনোদিন পাড়ায় পাড়ায় ঘুরবি নি? তুমি আমায় কথা দাও, আমায় না বলে আরে মেলায় যাবে না। আচ্ছা বাবা, যাবনি যাবনি যাবনি, এই তোর দিব্যি করবি। যদি শুনেছি ওই কাশি মজুমদারের মেজ ছেলে তোকে ইশারা দিয়ে ডেকেছে, এমন শাস্তি দেবনি না। বলি কি শাস্তি দেবে শুনি শুনি, কি শাস্তি দেবে শুনি। সারাদিন যা শুধু থাকে সতেক গরিবের সংসারে, খালি সতেক গোষ্ঠীর পিন্ডি যুগে কায়েম করো। আমার তো আর সাদা লাল থাকতে নেই, আমার তো আর ইচ্ছে করে নেই স্বামীর সাথে কিছু হেসে গল্প করি। বলি করলেই তো পার, তোমায় তো কেউ আর মানা করে নে। এই চুপ করে থাকবি কেন মুখি? কতরে ফুলফুলে হাওয়া নেই গো, আমার স্বামী সোহাগে উঠলে উঠতে না সবাই মারে। হ্যাঁ খামকা ওপর ছাই লাগাচ্ছ কেন বলো দেখি? নিচে কথা কি করি? ঝগড়া করতে এসে গো, ঝগড়া করতে এসে কে কোথায় আছো গো দেখে যাও, ঝগড়া করতে এসে। এই শোনো ঠাকুর, যার মুরুখ থাকবে সে অমন ঢলনি মুখে নিয়ে ঢলাঢলি করবে, নিজে উপায় করে। সমস্ত বয়সে দাদার বতরে বসে বসে খায়, তার বতরে বকা কাটতে হবে। খবরদার বলছি দিদি, এই অলক্ষণে কথা তুমি আর মুখেও আনবে না। মুখে কেন আনবনি? তবে কি আমি ভয় করিল? তখনই আমি তো উঠে না না বেরিয়ে যাও। তোমার একা সংসার যাও না, আমি সাথে কিছু নেই, যাও না। কেন যাবো? আমার এসে আমার যাও। নেমে গেছে তো সবে না বলে। এই যে নবাবের জামাই এসেছে। বলি বাড়িতে তো কাকচিল বসতে পারে রে, পুরুষ মানুষ একটা বাড়িতে থাকো, বউগুলোকে একটু সামলাতে পারো না? আমি তো এই মাত্র এলো গো দাদা। এই মাত্র এলুগো দাদা বলতে পারতো নি? কোন শাশুড়ি বাড়ি পড়েছিলে বাচ্চা? ওই বিষ্ণুপুরে বেড়ে গেছিল একদিন, তারপর ওই ছোট বউ ছেলে পিলের তরে বড্ড কান্নাকাটি করছিল, তাই শেখরার কাছে গেলে সোনা দিয়ে তারপরে মাতুলি করে গেলেন। তারপর ভাবলুম ঠিক আছে, যখন শেখরা রয়েছে আরে আনাচারের সোনা দিয়ে একেবারে কইরে নিয়ে যায়। আনাচারের সোনা? এই তার তো অনেক দাম রে। দাদা গো, চক্রবর্তী মশাই এসেছিল, ভুলে গেছে আবার আসবে। কি বলে? ওই 34 খাজনা কেন সময় তো বাকি ছিল, যদি এ সময়েও বাকি থাকে। বাকি থাকবে? বাকি থাকবে এই কথা তোরে কে বলেছে? পাছে খরচা হয়ে যায়, তাই গেল সনের 12 টাকা, এর সনের 12 টাকায় মোট 24 টাকা আমি ওই ছোট বইয়ের বাক্সে রেখে দিয়েছি। রসিদ লিখে দিন, এক্ষুনি টাকা দে। ও ও ও দাদা, দাদা গো, যা বলছি শোনো না। আহা, এই নগদ টাকা যা আছে থাক না, সময় অসময় কাজে লাগতে পারে। এই ধরো বর্ষাকাল আসছে, মাছ কেনার টাকা দরকার, তারপর ওই হরামির খরচা আছে, তার থেকে বড় মন দুয়েক ধান দে খাজনাটা শোধ করে দে। এই শোনে দি, ধান দিয়ে শোধ করে দেবো? কত ধান আছে তোমার ওই মলাইয়ে? আর সুমন বের করে দিলে এই সোম বছরে কুষ্টি শুদ্ধ মিলে কিনবে কি? সোম বছর আর তবে গেলি দাদা, বলে যে যখন যেমন ধান হলেও যা, আর না বলে তো কোনো কথাই নেই। থাক, অনেক হয়েছে। যাও ছোট ভাইয়ের বাক্স থেকে টাকা সেনা বের করে আনো। এই রে, এই দেখো দেখিনি সকালবেলা মনে হয় গরু দুটো যা পড়ে এখন। যাই যাই দেখি কোনটা খড় কেটে দে। তোকে যা বলা হচ্ছে তাই কর।
যাব আমি সকালে দেবে এনেছি। এই দেখো দেখিনি সকাল রেগে মেগে পুরোটাকে একেবারে ভেঙে নিল রে। যাই দেখি দু গাছা পঞ্চি পাই কোথায় আর এই হচ্ছে 50 বার এক কথা বলা হচ্ছে, কথা কানে যাচ্ছে না। যা ছোট ভাই বাচ্চাকে টেনে ফেলে বের করে আন। ব্যাপার সাজগোজে খুব ব্যাপার। তবু ভালো চোখে পড়লো বউ বলে যে এখন মনীষী ঘরে আছে এই খাবারের সময় ছাড়া শুধু তো আর মনে পড়ে না। এই তোর কথা মনে না রেখে উপায় আছে? এই তোর চেল্লানির খেলায় ঘরে খুব রাস্তায় বেরিয়ে আমি তো কোন ছাড়। হ্যাঁ সবই তো আমার দোষ। কথা কইলেই হয় স্যার বলি কি শুকে রেখেছো না কি শুকে রেখেছো টিমে মধু ছড়াবো। ভাইসে ভাব দেখো না হিমরাতি ধরে চলে গেছো। ভাইসে এই বন্ধ করে দি ভেঙে যাবে যে ভাগবো ভাগবো বেকে সব কইরে ফেলো। বাবা চুপ কর। ভাগবো জানি তোমার সাইডে সংসারে বলি কাজ চলে আর তুমি হাল শুনে করে কেটে পড়ি কোন সময় কাউকে খালি শুনে দিতে না জানে সেটা বলবে। যত দিয়েছে বাবা আসুন তো চক্র এই বসেন 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 আপনার ওই দোষণের খাজনা মোট হলো গিয়ে 24 টাকা। না না আরো 24 টাকা 12 পাই। আরে পুরো জমি তো 1.5 মণ ধান হিসাবে 203 মণ ধান। হ্যাঁ পুরো জমি। হ্যাঁ আরে সে কি আছে নাকি? কবে ওই গানে খেয়েছে আর দুশো কত? আজ খেয়েছে কাল উঠে দেবে। তাহলে জমিদার কেন শুনবে বল? হ্যাঁ দেখো দেখি আরে যে জমির চিহ্নটুকু নাই সব ওই নদীর পক্ষে। আরে এখন নিচের দিকে কোন নিচের দিকে আরে জমিদারটা সেই হিসেব করবে না কোন বছর আপনি জবে গেল কোন বছর আজান হবে। তাছাড়া একটুখানি খাজনা না পেলে তারিখা চলে কেমন করবে? হ্যাঁ আনবো এই বছর নদী কবে গেল কাল কাল যখন নদীর মুখে কাটার চর বেশি তখন কি জমিদার বলবে কাটা চরের জন্য আবার খাজনাটা বাড়িয়ে দেবে সেটা দেখেন চক্রবর্তী মশাই আপনি আপনার দূষণের খাজনা 24 টাকা নিয়ে যান আর রসিদ দিতে দিয়ে যান। চাল আমি দিতে পারবনি মানে পারবো না সামর্থ্যে না থাকলে কোথা থেকে দেবো? ও চাল নেই আমার। এই দেখো আমার উপর রাগারাগি করছিস কেন বল? মাথাটা ঠান্ডা কর বাবা। কি বলেন চক্রবর্তী মশাই মাথা গরম করবে? আপনি জানেন চতুর্থীর মাস শেষ হয়নি এখনো। মরাই এরাই খালি হয়ে এসেছে। দিন মন ধান বের করে দিলে শুনতো যদি কুষ্টি সূত্র নিয়ে কি আমরা চুষবো আমরা চক্রবর্তী মশাই? সব মাথা ঠান্ডা কর এদিকে বল বস এদিকে বস। আরে বাবা আমি তো তোদেরই লোক তোদের শুভ সুখের কথা কি বুঝিলে? পেটে দেয় জমিদারের ব্যবস্থাগিরি করে খায়। দাদাদের 5টা গায়ে সুজাদের মামলা মোকদ্দমা আমাকেই দেখতে হয়। অনেক কষ্টে তোর কাছে আসলাম। জানতা বলি শোন কিস্তি শেষ হলে
জমিদার তো মহলে আসবে। হ্যাঁ, তখন জমিদারের কাছে ভাই মিলে হাত জোর করে গিয়ে বলবি, হুজুর যে টুকুনি জমি নদীর কবলে গেছে তার ধানের দল আমরা সোম বছর যখনই হবে ভাই মিলে গায়ে মতরে খেটে কেনা সব করে দেবো। ব্যাস, নিজের জমিতে খেটে কুলি উঠতে পারছি নে, আমরা যাবো তোমার ওই জমিদারের জমিতে। হ্যাঁ, নিজের জমি, হ্যাঁ রে, জমি কখনো নিজের হয় নাকি রে চাষি? সবই তো হলো গিয়ে ওই জমিদারে, ওরা হলি গিয়ে রায় ও স্থিতিবান। হ্যাঁ, ও স্থিতিবান আর বেশি দিন স্থিতিবান থাকবে রে। এই যেমন ভাবে পেছনে লেগেছে থাকে এবং কসলাতে কসলাতে তেত হয়ে যাবে। আপনি আপনার দোষণের খাজনা 24 টাকা নিয়ে যান, রসিদ লিখে দিয়ে যান। এই ছোট ভাইয়ের 100 টাকা করে বের করে আন। টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি আন। টাকা টাকা মানে খরচা হয়ে গিয়েছে। যা হয়ে গেছে মানে ওই খাজনা টাকা আমি গুনে গুনে ছোট ভাইয়ের বাচ্চা রাখতে দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে। টাকা খরচ করে কোন শালা? স্বামী, সোহাগকে ভালো বউয়ের মাতৃ হয়ে এলো কার টাকা? আমি তো কিছু জানি না নাকি? সব যাবে, সব উচ্ছন্নে যাবে। এই ভিটে ঘুঘু চড়বে। আমার ছোট লোকের মেয়ে ঘরে নিয়ে না, তার অনেক দুর্গতি। হ্যাঁ, এই মুখ সামনে কথা বলবে দিদি। এই ছোট লোকের মেয়ে, সে তো আর বলে নেই তার মাদুলির দরকার। ও সরব থাকি। বলে নাচ, লজ্জার মাথা কানের কেটে ঘুরে রেখেছিস না দিলো? এই সোহাগের পোষানিকে কুস্সে রাখতে গেছিল। ওই টাকার মুখে আগুন। যে খাজনার টাকা চুরি করে গয়না করায় তারও মুখে আগুন। আর যে ভাসুর অমন ভালো বউয়ের সোহাগ করে তারও মুখে আগুন। এদিকে আয়। বাবার টাকা মাদুলি করে দিচ্ছিস, সেই বাবাকে রেখে দিয়ে আয়। শুন আপনি আসুন। আজ আমি একটা হেস্ত খাবো। এই সব কটাকে খুন করে ছাড়বো। তবেই আমার প্রাণ। ঘরে গেছে দিদি। তোরকে বললাম বিক্রি করে দে। সতীপনা দেখাচ্ছিস? সতীপনা দেখেছো? দেখো দেখো সতীপনা দেখাচ্ছে। বলে কিনা মাদুলি সোনা ভাইকে 1000 টাকা দে দাও। দেখো দেখি পুরো শীতলার মাদুলি এমন ভাবে তো মাটিতে রাখে। ছিটে মিটি গায়ে ঘুমরে বইলে দে খাজনা না হয় ধান দিয়ে শোধ করা যাবে। গুলোর জমির তলুন তো এমনি খাটতে হবে সোম বছর। বইলে দে পুরো শীতলার মাদুলি সেমন ভাবে মাটিতে একটু রাখে। বইলে দে দেবো। ও ভাত মার ক্যামেরা ব্যাটারি চেঞ্জ করতে হবে বুঝলি? ও ভাত পার। হ্যাঁ এটা আর কতক্ষণ হবে তাও? ঠিক আছে তখন ওর একটা দাগ আছে, হয়ে যাবে। একটা দাগ আছে। এগুলোই একটা 27 সেকেন্ড হয়েছে আর 27 মিনিট হয়েছে আর একটা 3 মিনিট মানে রাধিকা রমণী ফিরে এলো মোর ঘরে। ও তার দুটি চোখে জল ঝরে অবিরাম। তবু সে মাদুলি পড়ে। মরম ফিরে আয় ওরে ফিরে আয় অভিমানী রায় আমার। ফিরে আয় অভিমানী রায় আমার। ফিরে আয় তোর মানে মন বাড়াবে। ওরে
কি হবে? ঘরে তো এক মুঠো খুদও নেই। না থাকবে কোথায় রে শুনি? বসে বসে গিললে পড়ে না, কুবেরের ভাড়ারও খুইলে যায়। বলি বসে বসে টেকা টেকে নাই দিদি, যে যা খেতে খায়। হ্যাঁ এই, খবরদার মুখে কথা কইবি নি। বলি কার জন্য, হ্যাঁ কার জন্য আমার মরাইয়ের ধান ভেনে জমিদারের খেজনা শোধ করতে হয়? তোরা একটা দিন আমায় নিশ্চিন্তে থাকতে দিবি নি? হ্যাঁ শোন ঠাকুর, নিশ্চিন্তে থাকতে গেলি না সংসারটার একটু দেখতে হয়। অমন পরের বিবিকে মাথায় তুলে দিন কাটালে শান্তি আসবে। ওরে এই একটা না মরা পর্যন্ত ভিটেতে কাচ্চিল বসতে পারবে না। হ্যাঁ রে, ভিটের মানুষ তো দিব্যি সুখে আছে আমি দেখতে পাচ্ছি। ওইটুকুই জানো, ওই কথাটুকু শিখিয়েছিল তোর বাপ আদরের ধারে মেয়েকে। বাপ যদি জানতো মেয়ে বোবা হয়ে জন্মালে সুখে থাকবে, তাহলে না আমার এই জীবটা কেটে ফেলে দিত ছোটবেলা। হ্যাঁ দাদা নেই গো চক্রবর্তী মশাই। কোথায় গেলে সকালে? দাদা বেরিয়েছে সেই কাল রাত্রি থাকতে যাবে। ও আমাদের নদীর ওপারে বড় ধানের জমিগুলো প্রায় লেগে আজকালের মধ্যে ও ধান না কাটলে সব টুকু যাবে ওই নদীর গর্ভে। তা এই পৃথিবী তো না কি বল? এবার হয়তো আসবে ধান কাটার মতো হলে দু ভাই মিলে যাবো কাস্তে নিয়ে আর কিন্তু এদিকে যে বড় মুশকিল হয়ে গেল। কি হলো গো চক্রবর্তী মশাই? আর বলিস কেন, কোথাও কিছু নেই। কাল রাতে শুনি পালকির আওয়াজ। হ্যাঁ আমি হেলিকপ্টার জ্বালিয়ে দেখি তিনটে পালকি। প্রথমটা নামলো স্বয়ং মেজবাবু, আর তারপরেরটায় সেই বাহিনী। হ্যাঁ আর তারপরেটা নামলো ওই তবলা সারি এই ওপর সাগর ছোট 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 সে রাত্রে কোনো কিছু জোগাড় নেই। কোনো মতো কিছু বা জোগাড় করা গেল, কিন্তু কাছারি বাড়ির চাল থেকে বাবুদের দেখে টক। আরে এবছর তো কাছারি ছাওয়া হয়নি। যে রাত্রে এখানে বিছনা করে তো পায়ে জল পড়ে, আর ওখানে পড়ে মাথায় জল পড়ে। তাই না দেখে সে বাইক মাগি কি ফুর্তি, আর মাগি যত হাসে বাবু তত রাত। সে সারা রাত এই মদের বোতল নিজের খোলা ধরে নিরাকার করে রেখেছে রে ঘর। ওই গো! তা তুমি সব দেখলে? সপ্তাহে দেখেছে বলতো, একটু করে খাচ্ছে আর তাই এই গন্ধ এই মদের বোতল একেবারে সামনে যাওয়া তাই। তা তুমি কি করলে? কি আবার দেখি ওগুলো সব পড়ে রয়েছে। শোন, আমি তোর কাছে যাওয়ার জন্য আসলাম, একটা চাল গিয়ে দেখি। কোথায় যাবো? আরে সেই কথা তো শুনতে এলাম। কাল ওই লোক কাছারি বাড়ির অবস্থা দেখে বাবু আমায় ডেকে বললে কাছারি ছাওয়া কেন, এখনই লোকজন যাক কাছারি খাইতে হবে। আমি বলি সে কি বুঝি, এত রাত্রে লোকজন কোথায় পাবো? তাছাড়া ওই চাষার বেটারা সব জল ধান কাটতে যায়। এমন সময় ওই সরকার মশাই বেটা ফস করে বলে, কেন মেয়েদের তুই ভাই তো করার করে গেছিল, যখনই দরকার হবে গায়ে করে খেতে তেনা সব করে দেবে। তাই না শুনে বাবু বলে, গান দেখছি বিধা অনেক পাতে বার হলো রাত্রে শুনি আমি দেখছি এখন চল এই কাজে কি বলছো গো চক্রবর্তী মশাই? আজ যে আমরা এক্ষুনি জলগান কাটতে যাবো। আরে বাবা জলগান কাল কাটি। আরে গান জলগানের দিশে থাকবে। আজ কিরকম ঝড় পড়েছে দেখেছো? তাছাড়া ঘরে একটা দানা চাল নেই। এই ধান যদি এবার কেটে তুলতে না পারলে সন্ধ্যে নাগাদ কাছারি মুদির দোকানে বদলে কিছুটা চাল নিয়ে আসবো। সবই বুঝলো। সকালবেলা আমি এসে খবর দিলাম, আরে বাবু তো পাইপ পাঠাতে বলেছে। হ্যাঁ বড় খারাপ অবস্থা রে, এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চলে আয় বাবা। বাবু খুব রেগে রয়েছে। আর হ্যাঁ আলতার সময় ওই দাখানা সঙ্গে করে নিয়ে আসিস। আমি এগোই, রেগে রয়েছে রে বাবা। এই সকালবেলায় চকলেট দিকে গিয়েছিল ঠাকুর। ওই কাছারি বাড়ির চাল ফুটে হয়েছে।
বেকার দিতে হবে। আজ ওইদিকে তো ও, তাহলে আজও জমি কাটা হবে না? দাদা এসুক, দেখা যাক কি করা যায়। যা করবে সে তো বুঝতেই পারছি। 2 দিন তবু আজ পেটা ঢুকেছিল, আজ তো বসতে শুধু আমার হাঁটছি হবে। কি হবে বুঝতে পারছি না। তখন দাদাকে ওই বই করে 50 বার বারণ করি। দাদা শুধু লেখাপড়া করতে গেলে ওই কথায় বলে বাগে ছুলে 18 গা। আর দাদা ওই ছেলে জমিদার যখন একবার শুনেছে এই যে ছেলে কথা বলবে। দাদা তোমার করার শখ হয়েছিল কি না? তা না খেতে খেতে তো বছর বাদ ধরে গেল, তাই জন্যই তো ওই জমিদার বাড়িতে ফিরে আসছে। হ্যাঁ, তা তোমাদের মতন এই লক্ষ্মীর বাবুর ঘরে থাকলে লক্ষ্মী মোটেও এই ভিটের ধারে কাছে গেছে। এই সকালবেলা কথা বলো, আমি খাবো। ভিড়ে থেকে, হ্যাঁ? কোন ছোট লোকের মেয়ে মান ভাঙানোর জন্যই আমার বড়ের ধান মেরে জমিদারের খাজনা শোধ করতে হয়? এই খবরটা বলছে নাকি? এই সকালবেলা একটা নাম ধরে কথা বলবি? এই না, আপনি কেন তুলবো নি? বেশ করবো তুলবো। কতরে রক্ত সল করা টাকায় মাদুরি করেছি, এরই মধ্যে ভুলে গেলি? হ্যাঁ, আমি এই মাদুরি না তার কাছে ফেলে দিয়েছিলাম। বটঠাও না বললে আমি এই মাদুরি চুটুমনি পর্যন্ত ঢং করে বটঠাউরের পায়ের তলায় গড় করে মন ভেজাতে লজ্জা করেনি? ভাসুর সঙ্গে মুখ সামনে কথা বলবি রে। কেন রে তোর বোন বাবাকে ভয় করে? আমি তোমার কোন ভয় করে সামনে সাথে আমি মেরে দেব। আমি সংসার এই দেখে গাঙ্গে পুরো সব এসে গেছে, গাঙ্গে চলে সব এসে গেছে, উপর অব্দি জল। ও আজ না ধান কেটে ফেলতে পারলে ধানের কিছু পাওয়া যাবে। যে কাজ করতে গিয়ে কাজ তো ওখানে নেই, সব মেরে দিবি। এদিকে যে মুশকিল হয়েছে দাদা, মুশকিল আমার কি? লোকের মেয়ে আমি না ও লেগেছে বুঝি, কত নিত্যই লেগে রয়েছে। আরে ও মুশকিলের কথা বলছি। ওই শপথ মশাই এসেছিল, মেজো বাবু এই যে কাছারির বাড়িতে আর রাত্রি থাকতে কাছারির বাড়ি চাল চাইতে হবে। আর খায় মুক্তি, নিজের চালে আজ দুটো খড় দেওয়ার সময় পাচ্ছি। ফাঁকা ধান সবের জমি ভেসে যাচ্ছে, আর আমরা এখন যাবো তোর জমিদারের বেগার খাটতে। যা যা যা, আসলে বলে দিবি পারবো। আরে বলেছিল তো, বলে ওই পড়ার আছে। তোর ওই ঘরানের মুখে ছাপ। আজ না খবর ধান দিতে পারিনি বলে মাথা কি বিকিয়ে বসে আছি। এদিকে আয়। আর এবার আসলে বলে দিবি, এই আপনাদের দুই ভাইতে মিলে এতদিন যা খেটে দিয়েছি না, সব জায়গা শোধ হয়ে গেছে। আর যদি মেলা ছোকরা রাতে আসে তখন দেখবি। বেকার দেওয়ার সময় আছে আমাদের। সে কি রে, বাবু স্বয়ং তলব করেছে। তোমার ওই জমিদারের দুষ্টি করে আসি। এর চালে আজ দুটো খড় দেওয়ার সময় পাচ্ছি। পাকা ধান সবের জমি ভেসে যাচ্ছে, অর্ধেক জমির আল বাঁধা বাকি। আর আমরা এখন যাবো তোমার ওই জমিদারের জমি বেকার খা। যা যা যা, বলে দেবে পারবো নি। আরে বাবা, বাবু তো স্বয়ং এই কথাটা ভাব। বাবু নিজে দাঁড়িয়ে থেকে নিজের চাল ছেড়ে নিচ্ছে, আমরা পারবো নি। তাই চল, আমাদের অনেক কাজ। আরে বাবা, কোথায় যাস? বাবু বলে এক্ষুনি ধরে নিয়ে আয়। কোন শালা বলে ধরে নিয়ে আসার কথা? কারণ ছয় না কারণ করি। बाबू चलिए 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 আরে বাবা, আমি গেলে হবে রে, এরা দুটো যদি না যায়। कौन नहीं जा रहा है এই দুটো বাবা নিয়ে চল। ए, चलो আয়, আয়। चलो এই চল, চল। चल আয়। চক্রবর্তী মশাই, এটা কিন্তু ভালো হবে না চক্রবর্তী মশাই। আজ আমাদের জমিদার থাকতে যাওয়ার কথা ছিল চক্রবর্তী মশাই। ভালো করবেন না। Oh
করাসনি বাবু, মাথা গরম করাসনি। সারাদিন পেটে দুটো দানা পড়েনি, রাগ চলে আছে মাথা। ওই মোল্লা তোর মসজিদ পর্যন্ত জানা আছে আমার। রাত দেখাতে এসেছে ঘরের বউয়ের কাছে। কেন? জমিদারের বাইক যখন ধাক্কা দিয়ে নিয়ে গেল, তখন তো মুখ থেকে সত্য দিবে না। খবরদার বলছি বাবু, খবরদার বলছি, মাথা গরম করাসনি। ঘুরে ফিরে রয়ে যাবে একটা। উনি ওই বেড়ে যা, এখন এই ভিতর থেকে বেরিয়ে যা। কেন যাবো? কেন যাবো আমি আমার শ্বশুরের ভিটে ছেড়ে? বাদ দেওয়ার মুহূর্ত দেখি আবার ভর্তি করে দিয়েছো ওই বাজারের লাইনে। বললি কি বললি? হারাম জাতি, বাজারের লাইনে। কি হলো গো? এই কি করলে দাদা? ও দিদি, দিদি চোখ খোলো। এবার কি হবে গো? সুকর মরে সুকর বলতে না, সুকর একটু নিশুতি হলে ওই গানের সঙ্গে ভাসিয়ে দিয়া তো দুজন মিলে। এই দাখাটা শর্ট করে পুকুর ঘাটে ফেলে দিবি। যা 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 যা। কি আরামে বাবা, তুই চিন্তা করে লাগাচ্ছি রে। হ্যাঁ? আরে আজ 10 সময় ভাবলাম তোর বউ দুটি শুধু উপোস করে আছে, তাই একটু চাল নিয়ে আসলাম। এটা কে কাঁদে? হ্যাঁ? তো তুই কাঁদে? আরে বউয়েদের ঝগড়া, তুই থেকে দে বলে কেন? হ্যাঁ? ছি। বড় বউকে মাথায় ঢাকে ওকে তো চাপতে বসায়। হ্যাঁ? কি বলিস রে? হ্যাঁ? এ কি রে? বাবা রে বাবা, ওকে কে রে? ওই ছোট বউ? না 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 না। হ্যাঁ জানি জানি, এই খানদানি মেয়ে ছেলে রে। হ্যাঁ? এই মরেনি তো? একে বলেছে চাপতে বসায় বলে মরেছে? এমনি কি করি রে? আমাদের মাথায় আমাদের মাথায় চাপতে বসায়। তোকে চিন্তা করতে দে। হ্যাঁ, দারোগা সাহেব এখনো কাছারিতে আছে, বুঝলি? হ্যাঁ, আমি দারোগা সাহেবের কাছে যাচ্ছি। দারোগা সাহেব আসলে বলবি ওই সারাদিন খেটে খুঁটে এসে, হ্যাঁ, কথা কাটাকাটি হতে হতে ওই দারোগা ওই তখন বলবি যে দাদিয়াই বলে দিয়েছে। ওই কথাটাই বলবে চক্রবর্তী মশাই, ওই কথাটাই বলবে। আমি আর বাঁচতে চাইনি চক্রবর্তী মশাই, আমি আর বাঁচতে চাইনি। নিশ্চিত করে বসো তো, করে বসো। এই ছুটিটাকে বাঁচাবার আর কি উপায় আছে বলো? তো মেয়ে মানুষ, জেরা অ্যাটিটিউড ঠিক হয়ে যা। হ্যাঁ, এইসব আমি দাঁড়ার কাছ থেকে আসছি, আসলে বলবি যে এই ব্যাপার। দাদা দাদার ফাঁসি হবে চাপতে বসায়। আরে নাও হতে পারে, কিন্তু তোর বইয়ের যে ফাঁসি হবে সে কথা সত্যি। সে সে থাকে বউ গেলে বউ পাবো চাপতে বসায়, কিন্তু দাদা গেলে তো আর দাদা পাবো না। বড় বউকে আমি খুন করেছি। বিশ্বাস করবো, বিশ্বাস করে আমি বলতে চাইনি রে ও বলে, আমি বলতে চাইনি। মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে রে। মুখ ফসকে মনের কথাটাই বেরো হবে। মুখ ফসকে মনের কথাটাই বেরো হবে। মুখ পেলে তো বউ পাবে, দাদা পেলে তো দাদা পাবে না। বিশ্বাস করবো, এ আমার মনের কথা না, এ আমার মনের কথা না। আসুন, আসুন দারোগা সাহেব, আসুন, আসুন। ওই ছোট বউ এই বড় বউকে খুন করেছে। হ্যাঁ,
কেন? বড় বউয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল, তাই রাগের মাথায় দাঁড়িয়ে না না দাঁড়াও, ও ও মিশে কথা বলছে, ও মিশে কথা বলছে, ও মিশে কথা বলছে। এই! একদম চুপ। চালাকি করবি না। না দাঁড়াও, ও ভুল করেনি, ও ভুল করেনি। বিশ্বাস করুন না, ও ভুল করেনি। আমি ওই নাগের মাথা। এই! সদানন্দ তোর কাছে চালাকি শেখাস না বুঝলি? এই! এই! চলো। আরে চলো। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ও ভুল করেনি, ও ভুল করেনি। না বাবু, বিশ্বাস করবো, আমি না বলতে চাইনি রে, আমি না ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। একবার মুখ তুলে দাঁড়ানো, একবার মুখ তুলে দাঁড়ানো। আমি আর কখনো তোর থেকে ভাত চাইবই না। আমি আর কখনো ভাত চাইবই না। তুই একবার মুখ তুলে দাঁড়া, তুই একবার মুখ তুলে দাঁড়া। আমি রে বাবু, আমি বিশ্বাস করবো, বিশ্বাস কর। ওই ওই খুনের রক্ত দেখে আমার মাথা ঠিক ছিল না। মিশে কথা এটা বললে যদি ওই ভয়ানক সত্যি কথাটা চাপা পড়ে, তাই তাই মুখ ফসকে কথাটা বলেছে। তখন তখন কি আমি জানতুম আমার এই মিশে কথা বলার জন্য তুই আমার এত বড় শাস্তি দিই, আমি এত বড় শাস্তি দিই আমি। তুমি ফিরে আসবে, তোমার পায়ের ধুলো নেব। তোমরা দু ভাই আবার বিয়ে করো, দু ভাই আবার বিয়ে করো। আমার সংসারে আমার ফুলকে গাছটা ফুল ফুটলে এক ছড়া মা লাগে, আমার চলে বসে তুমি তুমি আমার মেরে মারবো, আমার মেরে মার, আমার মেরে মার। তোরা এই দুটি হাত দিয়ে আমার গলা টিপে মেরে ফেল, আমার মেরে ফেল। আর শোনো, এই বাবুটা না, তোমার তোমার নতুন বউয়ের গলায় পরিয়ে দিল। তোমাদের যখন পেটে খোকা হবে,
মা মা সত্যি কি মা তুমি কি বললে মা তুমি কি বললে? না মিথ্যে অপরাধের বোঝা মাথায় নিয়ে বাবা আমার একটা শাস্তি দিয়ে গেলে মা এত বড় একটা শাস্তি দিয়ে গেলে কাল মোড়ে একেবারে ঘুমবি আর আগের রাতে জেগে দুনিয়াটাকে দেখে যেতে ইচ্ছে করে না দেখছি স্বপ্ন এর মধ্যে ঘুমলি আবার স্বপ্ন দেখে ফেললি বহুত আচ্ছা শোন তোর স্বামী দেখা করতে আসবে তোর স্বামী সিদ্ধান্ত কি বলছেন আমি কারোর সঙ্গে দেখা করবো আসুন বাসুর সাথে করবি আমি বলছি তোমাকে আমার লোক কেউ নেই মন আমি কারোর সঙ্গে দেখা করবো ওর সাথে দেখা করবি গত 1 মাস ধরে দুজন আসছে জেলের গেটে গলা পাঠাচ্ছে আর ফিরে যাচ্ছে দেখা করবি স্বামীর সাথে দেখা করতে কি মানবিক মান পাওয়া যাবে না আমি আমার স্বামীর সঙ্গে দেখা করি কি না করি তাতে তোমার কি আমার কিছুই না কিন্তু তোর স্বামী গত 1 মাস ধরে আসছে আর ফিরে যাচ্ছে দেখা করবি। এত সাহায্য দেওয়া কিসের তো তুমি করেছিস ঠিক আছে তুমি আসলে কি প্রথম সমস্যা কেন আমার 20 বছরের চাকরি জীবনে কম করে 10 জনের ফাঁসি হয়েছে ঘর থেকে আর ওই ফাঁসির আগের রাতে কেউ তার নিজের লোকের সাথে দেখা করবে না এই প্রথম বলতে শুনছি আমি সত্যি বলছি তোমাকে কেউ নেই মন কেউ নেই মন তোর স্বামী কি তোর বল না বালাই ও আমার পর হতে যাবে কেন আমি ওর পর সে বল তুমি পুরুষ মানুষ হয়েও জানো নি ও আমার কারণ নিচে নয় নাকি ওকে তো বউ মেরে ফেলে নিজের লোক তো ভাই নিজের লোক তো ছেলে আচ্ছা জমাদার সাহেব বড় সহজ সত্যি হবে না বলো না বড় সহজ সত্যি হয় না জানি না রে কিন্তু এইটুকুই জানি আশির দড়ি ঝুলছে যার মাথায় সকল স্বপ্নই নিচে রয়ে না করে কথা বলবি আমার বড় ভয় করে আমার বড় ভয় করে যদি মনে এই বড়ের সকল পিছিয়ে হয়ে যায় আমার বড় ভয় করে আমার বড় ভয় করে স্বপ্ন দেখেছিস আমি দেখলাম এই মাত্র ভোরবেলায় আমার কাজ চেক সফর আমি যারা ছোট্ট কোণে হয়ে গেছি কোণে বউ হাত কোনা আঁকা ছেড়ে রঙা চেরি পরে বসে আছি বসেছি
তুই স্বপ্ন দেখেছিস, স্বপ্ন সত্যি হয় না রে, স্বপ্ন সত্যি হয় না। না, জগন্নাথ সাহেব, আরো আছে। ওরা মা আমার গলাতে ভেন্ডি করে চেপে ধরে শিশু গলায় লেগে থাকা আমার মাদুলিটা ছেড়ে চলে গেল। আমি কেঁদে রাখলাম, আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমার মাধুরী আমার ফিরিয়ে দাও, আমার মাধুরী আমার ফিরিয়ে দাও। তুমি বললে ফের বউ হবে মোর, তার ছেলের বাড়িতে মাধুরী আমি ফের বলার করিয়ে দেব। আমি বললাম তুমি তাই দিও, তুমি তাই দিও। জগন্নাথ সাহেব, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি ও দাঁড়িয়ে রয়েছে, ও দাঁড়িয়ে রয়েছে ওখানে। ওর পাশে একটা মোর সত্যি তার কোল জুড়ে এক খোকা। কি সুন্দর এদিক ছেলে। দিয়ে আসো, জগন্নাথ সাহেব, এদিক দিয়ে আসো। এসব যেন বড় মিছে না হয়, এসব যেন বড় মিছে না হয়। জগন্নাথ সাহেব, এসব যেন বড় মিছে না হয়। কাঁদিস নে, কাঁদিস নে। চোখের জন্ম, চোখের জন্ম। তোকে সুস্থ শরীরে হাত দিতে হবে, আশীর্বাদ করা, এটাই আমার কাজ। 20 বছর ধরে করে আসছি, কোনো গলতি নেই। আর তুই কান্নাকাটি করে শরীর নষ্ট করে আমার কাজে বদনাম করে যাবি, তা তো চলবে না। কান্না চলবে না, কান্না চলবে না, চোখের জন্ম। আমার যে কাজটা নেই রে, আমার এই রক্ত মাংসের চামড়া আমি পুড়িয়ে ফেলেছি। 20 বছরের চাকরি জীবন আমার কাঁদতে, তোর অনেক জ্বালা, তোর অনেক জ্বালা, তুই কাঁদ, তবে যে কাঁদতে। রে, কারোর সাথে দেখা করতে ইচ্ছা করে না। সত্যি তোর সবের সাথে দেখা করতে ইচ্ছা করে না। চাই না। আমার সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে তুই খুন করিস, তুই খুন করিস। নিজের চেহারা দেখেছি আমি, সে তুই দেখিস নি, ভয়ঙ্কর চেহারা তুই দেখিস। আমি দেখেছি, খুব সুন্দর চেহারা। কাকে দেখেছিস তুই? আমার কাছে একবার এক গায়ে খুব মোড়ক লাগে। সন্ন্যাসী ঠাকুর এসে বললে কেউ যদি তার ছেলেকে মা কালীর কাছে উঁচু করে দেয়, অমনি নাকি সেই গায়ে মোড়ক বন্ধ হয়ে যাবে। এক মা তার সন্তানকে মা কালীর কাছে উঁচু করে দিল, আর অমনি সেই গ্রামে মায়ের নামে ধন্যি ধন্যি করে গেল। আর ওই সন্ন্যাসী ছেলেটাকে না মা কালীর সামনে বলে দিয়ে দিল। বলতে পারো জগন্নাথ সাহেব, কে খুনি? ওই সন্ন্যাসী, যার ভয়ঙ্কর চেহারা
সেই মা বেঁচে রইল। আমি জানি রে, আমি জানি রে, তবে আমি এইটুকু জানি সে যদি স্বামী হতো না, ঠিক ঠিক সে বেঁচে থাকতো, ঠিক সে বেঁচে থাকতো। স্বামীর সাথে তো ঝগড়া হয়েছিল না রে? না না, একদমই না, একদমই না। তাহলে স্বামীর সাথে দেখা করতে তোর আপত্তি কোথায়? সে তুমি বুঝবে নে, সে তুমি বুঝবে না, আমার মনের জ্বালা তুমি বুঝবে নে। বউ গেলে তো বউ পাওয়া যায়, নানা গেলে তো নানা পাওয়া যায় না। তুমি বুঝবে নে আমার আশায়, তুমি বুঝবে নে। তুমি তুমি আমার হয়ে না ওদের বলে দিও, ওরা যেন দুপায়ে আমার বিয়ে করে, আমার সংসারটাকে দেখি। আমার স্কুল থেকে ফুল ফুটলে ছোট মালা